নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখুন না, সকালবেলাতেই দেখছি কি না গাড়িটা পাঞ্চার হয়ে গেছে। তো এই পাঞ্চার গাড়ি তো কর্তাবাবু ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারবে না, তাই তাতান আর কর্তাবাবু যাচ্ছে গাড়ি ঠিক করতে। দেখুন না, ও সামলাতে পারবে এটা? ঘ্যাটার ঘ্যাটার ঘ্যাটার। আমি তো ভাবছিলাম গাড়িটা হয়তো ঠেলেই নিয়ে যাবে, কিন্তু ওইরকমভাবে চালিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিল। আমার না প্রচণ্ড ভয় লাগছিল, কারণ অদ্ভুতভাবে চাকাটা না পিছনে নড়ছিল। তো সেই জন্য আমি ভাবছি যদি কোথাও পড়ে টড়ে যায় তো কি হবে। তো যাই হোক, খুব ভালোভাবে পৌঁছেও গেছে আর বাড়ি ফিরেও চলে এসেছে। আমি বলেছিলাম যে ওইখানে কি গাড়িতে প্রবলেম হয়েছে একটু ভিডিও করবি, তো ওরা ফোনই নিয়ে যেতে তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছে, তো আর কিছু করতে পারেনি। আর এইখানে কদিন ধরে দেখছি ওই যে মোবাইলের ওপরে গ্লাস লাগায় না, ওই গরিলা গ্লাস, এইসব গ্লাস লাগানো হচ্ছে। এগুলো কিন্তু বলনি, কাল সকালে বলতে, আগে থেকে নিয়ে নেবো। নিজের ডিম পাউরুটি খেতে ইচ্ছা করেছে সেটা বলো না। তুমি দোকান থেকেও খেয়ে আসতে পারি, তোমার জন্য কি আমি বকবো? খেয়ে এসো, যাও। আর এই স্পেশাল মেনু? স্পেশাল মেনু ওই তো কাঁচকলার কোফতা হচ্ছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। আমাদের এই একটা সুবিধা, তাতানের স্কুল থাকলে সব কিছু ঝটপট হয়ে যায়, তাই না? আর তাতানের স্কুল না থাকলে, স্কুল তো নেই এখন, ল্যাদ খাও। না তাও তো আজকে বলছিল তোমার স্কুল যাবে না বলে। না সেটা না, ওই সুমিতদা ফোন করেছে, আজকে শুটিং এর জন্য ডাকছে। আর এই যে আপনারা তো জানেনই ঘর দিয়ে কেমন জল পড়ে, তো সেই কারণে এই মিস্ত্রি দাদাকে আজকে ডাকা হয়েছিল দেখানোর জন্যে যে এইটার কিছু ব্যবস্থা করা যায় কি না। কারণ এইরকমভাবে জল পড়ছে, ঘরে তো থাকাই যাচ্ছে না, সেটা তো আপনারা জানেনই। তো মিস্ত্রি দাদা তো অনেক রকমেরই উপায় বলল, তো দেখা যাক কতটা কি করতে পারি। আর সেইগুলো আপনাদের সাথে কি বলল না বলল সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটা পরে পরে শেয়ার করব। তো দেখা যাক কতটা কি করতে পারা যায়। আর টাকার অঙ্কটাও অনেক বেশি, সেটা তো কিভাবে কি ব্যবস্থা করব সেটাও একটা ভাবনার। তো দেখা যাক বর্ষাটা কাটুক, কি ব্যবস্থা শেষ পর্যন্ত হয়। তো অবশ্যই আপনাদেরকেও জানাবো আর দেখাবো কি হচ্ছে না হচ্ছে। আর এই যে দেখছেন, এই যে নীল রঙের যে বিল্ডিংটা, এটা হচ্ছে তাতানের স্কুল। মানে ঘর থেকেই তাতানের স্কুল দেখা যায়, আর ওইটাই তাতানের ক্লাসরুম। আর আজকে কি দুর্ভোগ দেখুন না, কারেন্ট নেই। তো প্রায় ওই দাদা গেল 10:30 এরকম দিক করে, তারপর থেকেই কারেন্ট নেই। তো আমরা এই কর্তাগিন্নিতে এসে ছাদে বসে আছি, নানা রকমের লোক দেখছি আর পাখি দেখছি, এইসব করছি আর কথা বলছি। আর এই নিয়েই আলোচনা করছি যে কিভাবে কি ব্যবস্থা হবে, কি করা যাবে। কারণ না ব্যবস্থা করলে তো হবে না, কারণ দিনকে দিন একটু একটু করে না বাড়ছে ঘরেরটার যে জল পড়ার এটা। তো দেখা যাক কি করা যায়।
আগে এই আমার যে ঘরের শেডটা আছে এইখানে অনেকগুলো পাখি থাকতো, কিন্তু হঠাৎ দেখছি এখন আর ওইগুলো থাকে না। কেন থাকে না কে জানে। দুটো শালিকের জোড়া না এখানে এসেই বসে থাকতো আমার এই ঘরের শেডের তলায়। তো আমি সেটাই ওদেরকে বলছিলাম, আয়নারে এসে আমার শেডের তলায় বস, তোরা কেন শুধু শুধু ভিজছিস। আজকে কারেন্ট নেই বলে সারাক্ষণ ছাদেই বসেছিলাম, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর তার উপরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসুবিধা হচ্ছে না। নিচে আসলেই খুব বেশি গরম লাগছিল। তো এবার তো খিদে তো পাচ্ছে, আর বসে থাকলে হবে না। আমার কর্তাবাবুর নাবার একটুও ইচ্ছে নেই, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার নিচে যেতেই হবে। দেখো এই ডেচকিটার থেকে না ভাত বাড়তে আমার লজ্জা লাগছে। কেন? মনে হচ্ছে না অন্য কোনো লোকের বাড়ি আমি ভাত বাড়তে এসেছি। নতুন নতুন হয়ে যাবে। না, ডেচকিতে তো কখনোই ভাত এরকম আমাদের আজ পর্যন্ত হয়নি। মানে তুই ফার্স্ট চালু করলে, দেখেই না যেন কেমন একটা আমার লজ্জা লজ্জা লাগে। হাঁড়ি এক গোদা আছে, এই জন্য ডিচকি নিয়েছি। নাও চলো খেয়ে। কারেন্ট আছে রে। এখন ওই সন্ধে 6:30টার মতো বাজছে। আমি সন্ধেটা দিয়ে দিয়েছি, এবার একটু চা করব। মানে এত মাথা ব্যথা করছে, মানে প্রচণ্ড মাথা ব্যথা করছে। সকালে যে স্নান করেছিলাম মাথা ভেজাইনি, কারণ আমার মাথা না জল ঢালে না বড্ড মাথা ব্যথা করে। তো আর একদম কথাও বলতে পারছি না। তো এই একটুখানি ওষুধ খাবো আর একটুখানি চা খাবো। ওই জন্য কথাও মুখ দিয়ে আমার আর বেরোচ্ছে না, এতটাই অস্বস্তি হচ্ছে। এই দিকটা না বড্ড ব্যথা করছে, একদম এখান থেকে পুরো কান পর্যন্ত প্রচুর ব্যথা হচ্ছে। এই 11:40 বাজছে, তাতান বাড়ি ঢুকলো এই রাত্রি 11:40-এ। কোথায় গেছিল বলুন তো? চলুন রূপটা দেখাই কোথায় গেছিল। ও গেছিল একটা শুটিংয়ে। কেমন লাগছে তাতানকে? আসল তাতান সেজেছে বিষ্ণু। ও গেছিল মহালয়ার শুটিংয়ে। তো আগের বছর ওকে সাজানো হয়েছিল মহিষাসুর। তো মহিষাসুর একটুও মানায়নি, মানে ভয়ঙ্কর লাগছিল মহিষাসুর, মানে কেমন একটা লাগছিল। তো ওই জন্যে এইবারে ওকে বিষ্ণুর রূপ দেওয়া হয়েছে। তো ভয়ে অস্থির, আর জামা কাপড়ও ছাড়তে পারেনি, ওই রকম অবস্থাতেই চলে এসেছে। বলছে আমার খুব ভয় লাগছিল, বাবাই মনে হয় প্রচণ্ড রেগে গেছে। তাতান এইরকম করলে আমার খুব ভালো লাগে, কারণ আমিও ছোটোবেলাতে এরকম নাটকের সাথে এসবে করতাম, ভালো লাগতো। তো যাই হোক, এতটা রাতটা করাটা উচিত হয়নি, ওই জন্যেই একটু টেনশন হচ্ছিল, বা ওর বাবা রেগে গেছিলো। তো যাই হোক, ওর মেকআপটাও তুলে দিই, পরিষ্কার করে দিই, নাহলে তো আবার মানে পুরো ব্রণতে মুখ ভর্তি হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করে দেবেন।